ঝিলমিল করে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা। ঝিলমিল করে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা। আর লজ্জাতে চাঁদ লোকাই যেন দেখে নূরের নাজারা। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ। লজ্জাতে চাঁদ লোকাই যেন দেখে নূরের নাজারা। ঝিলমিল করে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা। আর একটা ছন্দ আপনাকে শোনাই। নবী নূরের দোলায় দোলে আর তৌহিদে বাতি জ্বলে। হাবিবে খোদা এসেছেন মা আমিনার কোলে। আর নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম রহমতে আলম, নূরে মুজাসসাম রহমতে আলম এলো আব্দুল্লাহ রে দোলারা। সুবহানাল্লাহ। ঝিলমিল করে, বলা যাবে না সাথে সাথে সুবহানাল্লাহ। সকলে বলুন ঝিলমিল করে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা। আর লজ্জাতে চাঁদ লোকাই যেন দেখে নূরের নাজারা। ঝিলমিল করে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা। আরশ হতে এসেছেন আর জান্নাত হতে এনেছেন জান্নাতে রয়ে মনে। আর চমকে গেল দেখে চেহারায় নূরানি। মা দাতা বললেন ব্রাদার। হ্যাঁ এটা কেন তাহলে চার আর তিনে সাত হলো, সাত পেটি হলো। মাশাআল্লাহ। আপনি ভাই না হাত বাড়ান। মায়ের নামে দেবেন, বাপের নামে দেবেন? হ্যাঁ বাপের নামে দেবেন না? আরে বাবা আছে তো, বাবা তো হায়াত করবে। আচ্ছা যেখান থেকে আসো 500 টাকা দিয়ে দেবেন। আজ নাহলে কাল দেবেন, পরশু দেবেন, সমাজ করে দেবেন। হ্যাঁ 500 টাকা চাইছি আপনার কাছে। ডাক্তার জোয়ানারা আপনি যদি দিতে না পারেন তো পারবে কে দিতে বুঝলেন? আমি জুলুম করছি না, কিন্তু ভালোবেসে চাইছি। পারবেন কি? জি আগে বার দেখবো। আচ্ছা যাক ইনশাআল্লাহ। বলেন 200 টাকা দিয়েছে বলেন। হ্যাঁ হ্যাঁ এটা কিনা আমার শ্বশুর আসছে বললেন। হ্যাঁ এটা আমার আজ্ঞার পক্ষে শ্বশুর। জি জি এই দেখেন। এই শ্বশুর শোনো হে, আবার তুমি যাও নিয়ে এসো, টাকা নিয়ে এসো। হ্যাঁ এটা আমার শ্বশুর একদম বাচ্চা ছিল, সাচ্চা হাতে একদম ঘর ঘুরিয়া 100 টাকা দিয়েছে। আচ্ছা ভাই 7 পেটি হলো বললেন, টাইলস বললেন। আর 3টা পেটি দিয়ে বললেন 10 পূজাতে পারবেন না কেউ একটু? হ্যাঁ আসেন ওই ভালো করে বসো না জি, এই পাতলা করে ধরো। তোমার চুল দেখি তো আমাকে ভয় লাগছে না। গুলজার হোসেন সন্তোষপুর 1000 টাকা বললেন। আচ্ছা গুলজার হোসেনটা কে আছে? আচ্ছা গুলজার হোসেন সাহেব
সন্তোষপুর 1000 টাকা। নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ পাক তেনা দানকে যেন কবুল করে। এই শ্বশুর, মাশাআল্লাহ। আবার তুমি যাও। ওইটা কেন আমার, তবে মায়েরা ওই আমার শ্বশুরের হাতে দিয়ে নেবো ভাই আমার। আসুন জি, এটা এখানে আর এক শ্বশুর এসে কত আছে বললেন? এখন 150 টাকা আছে বললেন। আচ্ছা ভাই সাহেব আমার কত? ওয়ালাইকুম আসসালাম। আরে দেখি তো আমার ভাইরা ভাইয়ের মতো আপনাকে লাগছে বললেন। ভাইরা ভাই বুঝুন তো হুজুর। আরে ওই জন্যই তো বলছি বললেন। হ্যাঁ, মনে হচ্ছে আমার ভাইরা ভাই। আপনারা কি বলেন? ভাইজি। জি, দেখে মনে হচ্ছে আমার ভাইজি বললেন। একবারে খাঁটি বললেন, কোনো ভেজাল নেই। একটা বাড়ানি 11 করে দেন। গৌসে পাকের নেকি আপনি নিয়ে এলেন জি 11, মানে আপনার কাছে চাইলাম চাই জি একদম। মানে ভাইজি বলে আছে হবে না, মনের সাথে মনের মিল আছে বুঝলেন। তবে একটাও নাই, একদম যা ছিল সব শেষ করে দিয়েছে বুঝলেন। যেখানে শ্বশুর হবে সেখানে যেন ভালো জায়গা তো হয় বুঝলেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আক্তার আলী সাহেব বললেন জি জি। হ্যাঁ, 4 পেটি টাইলসের দাতা। মসজিদ বলে হবে না? হ্যাঁ, অবশ্যই হবে বললেন। কেন হবে না? মসজিদ আমাদের, আমরা করব বললেন। যতক্ষণ পারবো ততক্ষণ অপরের কাছে যাব না বললেন। হ্যাঁ ব্রাদার, আসুন আমার ভাই সাহেব 4 পেটি টাইলসের দাতা। আল্লাহ তাআলা যেন রুজি রোজগারে খেতে খামারে পরিপূর্ণ বরকত দিয়ে জীবনকে যেন সুখময় করে, শান্তিময় করে। কি বলবেন না ওই যে এটা চওড়াটা মার্বেল পাথর, ওটাও মিস্ত্রি দেখে নেবে বাবা। আচ্ছা, রব্বুল শেখ পাজল ধান 10 কেজি। রব্বুল শেখ পাজল ধান 10 কেজি বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা ধানের জন্য বরকত দান করে। আমার শাশুড়ি এসেছে, আবার তুমি যাও। হ্যাঁ, ইন্দ্রন থেকে এই ইমরান। হ্যাঁ, সবেদ আলী বাবা মায়ের নামে 1 পেটি টাইলস দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতক্ষণ গৌসে পাকের দরগায় ছিল, এবার নবী পাকের সুবহানাল্লাহ দরবারে এলো বললেন। দরবারে মোহাম্মদ কা করি নাম দে দো, করি না হমে দে দো। দরবারে মোহাম্মদ কা दरबार मोहम्मद का करी नाम दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। सुभान अल्लाह। আগে 1 পেটি দিল নাকি 12 হলো, আর আপনি 1 পেটি নাকি। আপনার নাম মেহবুব আলম। বলে মাশাআল্লাহ, বলে মাশাআল্লাহ। আপনাকে দেখে দেখে কিন্তু মনে হচ্ছে 2 পেটি হবে মনে হয়েছে। হ্যাঁ জি, মসজিদটা সাজান হবে না, কষ্ট হবে। আল্লাহ যেন ধানে বরকত দান করেন। হ্যাঁ জি, আহা হা, মাথায় হাত দিয়ে হয়েছে। তাহলে আর কি বলার আছে? হ্যাঁ, যদি না হতো একটা দোয়া করে দিতাম। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। তাহলে মেহবুব আলম সাহেব বললেন, একবার মন ভরে মুচকি হেসে খুশি হয়ে নবীর দরবার থেকে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মেহবুব আলম সাহেব 2 পেটি টাইলসের দাতা। কয় পেটি? 2 পেটি। তাহলে কত হলো? 13 হলো বললেন। কয় পেটি লাগবে একটা হিসাব করিয়েন বললেন। হ্যাঁ হ্যাঁ, আমেলা বেটি, আমেলা বিবি। হ্যাঁ, 2 পেটি বললেন। হ্যাঁ হ্যাঁ বললেন। এই দেখেন এবার মায়েরা দিতে লেগেছে বললেন। আমেলা বিবি বললেন 2 পেটি টাইলসের দাতা। জি, মায়ের আমেলা বিবি 2 পেটি টাইলসের দাতা। মিঠুন পান দোকানি 500 টাকা শুনুন। হ্যাঁ, মিঠুন পান দোকানি 500 টাকা শুনুন, লিখলেন জি। আচ্ছা, ইদ্রিস আলী শুনুন ধান। কই ইদ্রিস আলী সাহেব? কই ইদ্রিস আলী সাহেব? কই গো? এই কমিটির লোক। আরে ওইদিকে মত দেন, একজনের লেখেন। কই ইদ্রিস আলী সাহেব? একটু আসেন সোনামুখী আমার। জি, আপনাকে দেখার জন্য আমার মনটা করে ছটপট ছটপট করছে বুঝলেন। ইদ্রিস আলী সাহেব কবে ধান আছে? 2 বিঘা। হ্যাঁ, তো
ধান দিয়ে না, একটু ভালোবেসে টাইলস চাইছে, এক পেটি দেন সোনামুখী আমার, ওই সামান্য কিছু পয়সা বেশি লাগবে আর। হ্যাঁ, মানে 25 কেজি ধান দিচ্ছেন তো আপনি, আর খুব বেশি দিতে লাগে তো 200-300 টাকা বেশি লাগবে। এক পেটি টাইলস, মসজিদটা সাজু, ধান দিব না, খালি টাইলস দিব আপনার কাছে। ওরে সুবহানাল্লাহ, যে সমুদ্র মাপা যায় কিন্তু মানুষের মন মাপা যায় না, বুঝলেন? যে ডবল করে দিলাম বলেন, বলে হুজুর একটা পাঞ্জারা ভুট্টা 50 কেজি, এটা তো নতুন জিনিস, বুঝলেন? বাপজি আমার কবুল হয়েছে ইনশাআল্লাহ, ভালো থাকেন, আল্লাহ যেন হায়াতে রাখেন, বললেন। দুইটা লেবারের দাম, হ্যাঁ মিস্ত্রির দাম আপনি দিবেন। জি আচ্ছা, পাঞ্জারা ভুট্টা 50 কেজি, তাহলে ভুট্টা তো 50 কেজি লিয়েও যাবে না। কই কোন দিকে আছে? আপনারই বাড়ি? আপনার স্ত্রী? না, অনেক দিয়েছেন উনি। এবার দেখেন স্বামী স্ত্রীতে কি ভালোবাসা, বুঝলেন গো? হ্যাঁ, স্বামী দিয়েছে বললেন এত, আর বিবি যাবে ফাঁকা, তো বিবিও বললেন সুবহানাল্লাহ, নতুন জিনিস দিয়েছে ভুট্টা, বললেন। হ্যাঁ, কত? 50 কেজি বলেন, বাঞ্জারা। হ্যাঁ, এই গ্রামের বাড়ি তো। যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার সুবহানাল্লাহ বোন, আপনার বাঞ্জারা ভুট্টা 50 কেজির দাদা, আল্লাহ তেনার ভুট্টাতে যেন বরকত দান করে, সকলে বলুন আমিন। আচ্ছা, টাইলস তাহলে আপনার কত হয়েছে? 30 এর আপে যায়নি? যায়নি? 30 হয়েছে? 30 হয়েছে? ইনশাআল্লাহ হবে। আচ্ছা মাশা, আচ্ছা দেখছি আল্লাহ যদি করাই তো হবে। আচ্ছা, সবাই তো এবার ফাঁকা দর কেউ নাই গো, কাকে ঘেরবো কাকে ঘেরবো, বুঝলেন? আচ্ছা, দেনেওয়ালা কোনো ভাই এক পেটি করে টাইলস একটা হাতটা বাড়ান তো দেখি। এক পেটি হবে না? আল্লাহর রাস্তা, বুঝলেন? হ্যাঁ, টাইলস লাগাতে আরো মেলায় খরচ আছে, বুঝলেন? সে খরচের জন্য দেখেন টাকা পয়সা দিচ্ছে। মা গো, এক পেটি টাইলসের দাম আবার আপনি দিবেন? ওরে সুবহানাল্লাহ, বলেন দেখেন হুজুর, হ্যাঁ সামান্য পয়সাতে আপনাদের খিদমত করে গো। জি, আমাদের দিকে মুয়াজ্জিনের বেতন 6 থেকে 7 হাজার টাকা, মসজিদে আজান দেয়, হ্যাঁ মসজিদের জন্য। জি, তো মুয়াজ্জিনের বেতন 6 থেকে 7 হাজার টাকা থাকে, বুঝলেন ব্রাদার। আর আপনাদের ইমাম গ্রামের অবস্থা দেখে উনি একবার 500 টাকা দিলেন নাকি হুজুর? যে আবার বলে হুজুর এই মসজিদের জন্য আবার সুবহানাল্লাহ এক পেটি টাইলসের দাতা। মা গো, আপনাদের জানে যে একটু দয়া ময়া হয় না গো? একটু সুবহানাল্লাহ মনটাকে বড় করেন। হ্যাঁ, যদি না পারেন তো শ্বশুর শাশুড়ির নামে দেন। এটা কেন আমার হুজুর, হ্যাঁ শুনলাম হুজুরের সামনে, বুঝলেন? হ্যাঁ, একজন ভালো আলিম, জি আপনার মালদা কুতুবগঞ্জ মাদ্রাসার উনি সুবহানাল্লাহ শিক্ষার্থী, আল্লাহ তেনাকে হায়াতে দারাজ করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আবার উনি হাত বাড়িয়েছেন এক পেটে টাইলসের দাতা। একটু সম্মানে লাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব এক পেটে টাইলসের দাতা, বললেন। দেখুন ইমাম একজন আলিম, সুবহানাল্লাহ, সমাজকে কি ভালোবাসে, কি ভালোবাসা দিয়ে যায়। মাগো, আপনাদের কাছে একটা করে পেটে টাইলস, মানে ইনাদের সবারই কাছে নিলাম। কত আছে? 100 টাকা বলে যাও, ওরা আমার সোনামুখী আবাজ। দেখো তোমাদেরকে কে দেয়, তোমাদের হাতে আল্লাহ খুব বরকত দিয়েছে, বলুন খুব বরকত আছে, বলুন। হ্যাঁ, 1 মাসের টাকা লাগবে না। আপনাদের দিকে লক্ষ্মী ভান্ডার ঢোকে না? 500 না 1000? 1000 তো 1 মাসের দেন আল্লাহর ঘরে, 11 মাসের আপনি খান, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। 1 মাসের দিয়ে দেন। আল্লাহ যদি করে তো সামনে বছর 2000 টাকা হয়ে যাবে, বুঝলেন? আল্লাহ যদি করায় তো সামনে বছর 2000 হয়ে যাবে। জি বলতে আছি, বুঝলেন? 1000 টাকা বললেন আল্লাহর ঘরে একটু দেন, পড়ে পাওয়া টাকা, না দিলে কিছু করার নাই। খালি ব্যাংকে যাবেন আর আপডেট করবেন, ফাঁকা শূন্য ঘুরে বাড়ি আসবেন, বুঝলেন? হ্যাঁ, তাই না করে আল্লাহকে রাজি করার জন্য 12,000 টাকার ভিতরে 1000 টাকা আল্লাহর ঘরে একটু দেওয়ার জন্য মনটাকে একটু বড় করবেন না? দিবেন না গো সোনামুখীরা আমার? হ্যাঁ, মায়েদের মায়েরা যখন দিতে লাগে। মনসুর সাহেব কে আছেন তো? মনসুর সাহেব
কোনটা মনসুর সাহেবকে ওইটা আসেন 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 আপনাকে ভারতের ম্যাপে দেখেছি আমি আর গেঞ্জিও তো বললেন সে ভারতের ম্যাপ ওয়ালাইকুম আসসালাম না ডব ঠিক আছে একদম গোলাপ ফুলের মতন চেহারা মনে হচ্ছে এক্ষুনি ফ্রিজ থেকে বার হয়ে নামও মনসুর বললেন 4 পেটে টাইলস চাইছে হ্যাঁ না পরমা আপনি 4 পেটে টাইলস মানে 31 হয়েছে আপনাকে নিয়ে 35 তে যাব জি রাজি খুশি তো বাড়ি কোথায় শুরুনের মানুষ তো বললেন একদম সুবহানাল্লাহ দরিয়া বললেন আমি জানি আপনি যে এসে গল্প করছিলেন ওনার বাবার সঙ্গে আমার দোকানের সামনে তাই নাকি হ্যাঁ বিয়ে হয়েছে আর উদুয়া নাই যাক আলহামদুলিল্লাহ জনাব মনসুর সাহেব বলেন শুরুন থেকে বলেন 4 পেটে টাইলসে দাতা বলেন জি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মনসুর সাহেব এই মসজিদের জন্য আপনাদের গ্রামের সুবহানাল্লাহ শুরুন থেকে বলেন 4 পেটে টাইলসে দাতা ভালো থাকেন রাগ করলেন দুঃখ টুক করেন না তো আল্লাহ খুশি মনে করবে জহরুল শেখ মেয়ের নামে মরহুম রুবিনা 2 পেটে টাইলস জি তার মানে 37 হলো আর কে ভাগ্যবান আছেন গো 3টা পেটে কোন মা ভাগ্যবান ভাগ্যবতী কে আছেন এইদিকে হাত ঘুরেছেন এইদিকে ঘুরেছে বললেন মাত্র 37 হয়ে গেল বললেন হ্যাঁ আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে খুব দোয়া করে স্টেজে উঠেছিলাম যে আল্লাহ ইজ্জত রাখিও ব্রাদার তো এত কিছু হয়েছে মাশাআল্লাহ 3টা পেটে টাইলস হবে কোনটা তোমার হয়েছে না হবে হয়নি এখন হয়নি হয়নি ওই জন্য তো সিঙ্গেল দিচ্ছে যেন ভালো করে হয় বললেন হ্যাঁ আচ্ছা কাসিম 1 পেটি বললেন তাহলে আর 2 পেটি হ্যাঁ এই গ্রামের মায়ের অফিস চালা আচ্ছা হাজি সাতানো সাহেব কে আছেন সোনামুখী আমার আসেন 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 বাবা আমার একটু আসেন দেখি সালাম